হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি এখন রুটি করছি। ঠিক আছে, এই দেখো সব পড়ে আছে। দেখো দেখো সব পড়ে আছে। দেখো বাসনগুলো সব পড়ে আছে। হ্যাঁ, কাজ হয়নি কোনো কিছু। আজকে আমি ওষুধও খাইনি, এখনো পর্যন্ত ওষুধ খাইনি। কি বলবো তোমাদের, ভাবছি আগে রুটিটা করে নি। হ্যাঁ, তারপর চা বসাবো। আজ সকাল সকাল খিদে পেয়ে গেছে। আজ সকাল এখন কটা বাজে? 9:30 তো বাজতেই চললো, তাই না? টাইম তো অনেক হয়েছে। আর এই আটাটা মেখেছে ছেলে, ছেলে মেখেছে, এত শক্ত হয়েছে আটাটা মাখা। তাই জন্য আমি সুন্দর করে নরম করে মেখে নিচ্ছি। অনেক শক্ত হয়ে গেছে। ওরা বুঝতে পারেনি, আটা মাখাটাও বুঝতে পারেনি, এত শক্ত হয়ে গেছে। তার জন্য আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুটি খাওয়া হবে, রুটি খাওয়া হবে। একদমই শক্ত হয়ে গেছে। এইভাবে আটা মাখতে নেই, আটা একটু নরম করে মাখতে হয়, তাহলে আটাটা রুটিটা ভালো হয়। অনেক শক্ত। অনেক তাও জল দিলাম, আমি জল দিয়ে নরম করলাম হালকা, তাও বুঝেছ। ফ্যানটা বন্ধ করে দে, জলের ঢাকনাটা দে। মাথা চুলকায় কেন কে জানে, মাঝে মধ্যে এত চুলকায় না মাথার মধ্যে। ফ্যানটা চালাস না। ফ্যানটা পরিষ্কার হয়েছে তো? আজ হঠাৎ রুটি খাওয়ার মন হলো কেন? কালকেও তো রুটি করেছিলাম সকালে। আচ্ছা, রুটি কি থাকতে হবে? রুটি খেলে ভালো, শরীরটা হালকা লাগে। ভাত খেলে শরীরটা প্রচন্ড ভারী আর ঘুম পায়। ভাত খেলে ঘুম পায় প্রচন্ড। আর আমার দেখছি রাত ধরে না, 3টে 4টে রাত ধরে না আমার প্রচুর ঘুমাচ্ছি আমি। আমারও শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাচ্ছি, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাচ্ছি, কোনো হোশ থাকছে না আমার। আমি এত ঘুমাচ্ছি না, কি বলবো। আলা জ্বালাটা নেই, যে আলা জ্বালাটা লাগছিল, ঘুম আসছিল না, আলা জ্বালা লাগছিল খুব, সেই আলা জ্বালাটা নেই। পিছা দুলাইয়া কোমর দুলাইয়া। তো তোমাদের সাথে গল্প করছি আর রুটি করছি, বুঝতে পেরেছো? আজ সব কাজ পড়ে আছে, সব কাজই পড়ে আছে। বিছানাও তুলিনি, ঘরও ঝাড় দিইনি। আমি ভাবলাম যে কিছু খিদে পেয়েছে আজকে, আর আজ লেট হয়ে গেছে, সব আজকে লেট হয়ে গেছে। তার জন্য এত লেট হয়ে গেছে যে কাজগুলো করে নেবো, তারপরে খাবো না। আমার এত খিদে পেয়ে গেছে, সবারই, ছেলেরও তাই। আজকে অনেক খিদে পেয়ে গেছে, দেখো মা ব্যাটারি রাত্রেবেলা সেরকম খাবার, মানে সেরকম খাওয়া হয়নি, তার জন্য, বুঝেছো? তার জন্য যে তাড়াতাড়ি করে এসে আবার রুটি করছি। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কিন্তু ভাত সকালবেলা কেউ খাবো না, এটা হচ্ছে মন্তব্য মানে। ঠিক আছে, চলো রুটি করে নিই, গরম গরম নাকি? তো চলো রুটিটা করে দিই, তারপরে আসছি। হ্যাঁ, বিছানা তুলবো, তখন একটু গল্প করতে পারবো মনে হয়। তাহলে চাটা খেয়ে নিই, ঠিক আছে? চলো।
ভাবলাম রুটিটা করে নিই, নিয়ে পরে খেয়ে নিই, তারপরে আসবো। তোমাদের তো সেটা বলে দিলাম, কিন্তু তারপরে আবার ভেবে দেখলাম ওইগুলো যদি করে তারপরে খেয়ে দিয়ে যদি তোমাদের সঙ্গে আসি আর হবে না। সেই কখন আসবো তার ঠিক নেই, কেন কাজে হাত দিলে আর শেষ হয় না। কাজে হাত দিলে কাজ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, কাজ আর শেষ হয় না। তার থেকে বরং গল্পটা তোমাদের সঙ্গে সেরেই নিই, তাই কি বলো? রুটি হয়ে গেছে, খাবে তো চলে এসো। গরম গরম রুটি, তরকারি সব হয়ে গেছে। আজকে ভেবেছি কাবলি ছোলার তরকারি করব, ছেলেকে দিয়ে বাজার থেকে টমেটো আনা করাবো। টমেটোটা নেই তো, কাবলি ছোলা এখনো ভিজানো হয়নি, ভিজাবো বুঝেছো। দুপুরবেলা ওটা রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন আমি চা বসিয়েছি, দুধ আমার শেষ, আমার দুধ হচ্ছে শেষ হয়ে গেছে, এখন দুধ ঢালতে হবে। দুধ চাটা আমি একটু ভালো খাই, লাল চা আমার খেতে ইচ্ছে করে না। তাতে জানি না তোমরা কে কি বলবে। ছেলে বলছে আজকে বানাতে হবে না, হ্যাঁ তরকারি কালকে করবে। তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম, আজকে আর কাবলি ছোলা রান্না করলাম না, কালকে করব বিকেল টাইমে। গ্যাসটা কি শেষ হয়ে না গেল নেই, কখন যে গ্যাসটা শেষ হয়ে যাবে বলা মুশকিল। ফট করে শেষ হয়ে যাবে, ফট করে। কেন অনেকদিন আনা হয়েছে গ্যাসটা, সেই তোমাদের দাদা ভাই যখন বাড়ি গেছিল। চামচগুলো যে কোথায় পড়েছে কে জানে। রুটি দেবো আরেকটা, রুটি ভালো হয়েছে। রানু বোম্বাই কি রানু, রানু বোম্বাই কি রানু। তোমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, টিফিন চা তো অনেক সকালে খেয়েছো। আমি অনেক সকালে উঠলে কি হবে, আমার অনেক সকালে চা খাওয়া হয় না। খেতে 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 সেই 9:30, 8:30, 10:30 হয়েই যায়। সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি নিজে বাকি আছি। নিজে খেয়ে ঘরের সব কাজ কমপ্লিট করব,
তারপরে আজকে আবার বৃহস্পতিবার আছে, ঠাকুরকে পুজো দিতে হবে। পুজো তো প্রত্যেকদিনই দিই, কিন্তু বৃহস্পতিবারটা একটু জানো তো টাইম লাগে পুজো দিতে, বৃহস্পতিবারে এটাই হচ্ছে। ঘুম কিন্তু একদম ফাটাফাটি হচ্ছে ঘুম। কালকেও শুয়ে পড়েছি, তখন বাজে হচ্ছে 10টা 30। সবাই গুড নাইট পাঠিয়ে তারপরে একটুখানি চোখ বন্ধ করেছি, ব্যাস ঘুমিয়ে গেছি। এখন ঘুমটা ঝাঁকানাকা হচ্ছে, বুঝতে পেরেছো? খুব সুন্দর ঝাঁকানাকা ঘুম হচ্ছে এখন। কে ঝাঁকানাকা বলতে অনেক ঝাঁকানাকা হচ্ছে, এক ঘুমে সকাল হয়ে যাচ্ছে। আর রাতে এত ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, যে ঘুমটা আমি আগে ঘুমাতাম না। আগে ঘুম আসতোই না, এই পাশ ওই পাশ এই পাশ ওই পাশ করতাম, কিন্তু ঘুম আসতো না, মানে আলাজলা আলাজলা একটু লাগতো, মানে অস্থির লাগতো, সেইটা লাগছে না। তো ঘুমটা ফাটাফাটি হচ্ছে, মনটাও ভালো। কিন্তু যে সারাটা দুপুর কাজ করব না, সারাটা দুপুর সকাল থেকে কাজ করব, দুপুর আর ঘুম আসবে না। ঠিক 9:30 10টা বেজে গেল, আমার ঘুম চোখে ঢোল ঢোল করছে। তখন আর মনে হয় না যে বসে থাকি, তখন মনে হয় আমি একটু শুয়ে পড়লে। দেখো চলে এলাম, রুটি খেয়ে খাওয়া দাওয়া করে বিছানা তুলতে এসেছি। এখন বাজে 11টা 2 এরকম হবে। তো এখন বিছানাটা তুলে নিই, ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, ব্যাস স্নান করবো। আরে জামা কাপড় কি করে কাচবো সেটাই ভাবছি, যে অবস্থা ওয়েদারের। অনেক জিনিস কাচতে হবে আমার, অনেক জিনিস, কিন্তু কাচবো কি করে আমি সেটাই অবাক হচ্ছি, যে কি করে কাছাকাছিগুলো করবো। রোদ নেই, কিচ্ছু না, কি করে করি বলো তো। হয়েছে, বিছানাটা তুলে নিয়েছি। বাইরের বিছানাটা শুধু একটু ঝাড়তে হবে, তাহলে হয়ে যায়। কাজ কিন্তু শেষ হবে না, কাজ করতেই থাকো খালি, বুঝেছো? কাজ শেষ নেই। ঠিক আছে বন্ধুরা, চলো আমি পুরো কাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তারপরে আসছি তোমাদের সঙ্গে। তো এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঘর মুছবো, তাহলেই হয়ে যায় আমার কাজ। ও দেখো, ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঘর মুছবো, তাহলে আমার কাজ হয়ে যায়।
দেখেছো, বাসন ধুতে হবে, যে বাসন রয়েছে, বাসন ধোবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন ধোবো, স্নান করবো, বাস হয়ে গেল, এ না একদম কাজ কমপ্লিট। তো চলো করে আসি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা 29, মানে 6:30 বাজতের জন্য। আমার এত খিদে পেয়েছে না, কি বলবো, বিকেলবেলাটায় প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না যে কি খাওয়া যায় এখন। তারপরে কি খাওয়া যায় কি খাওয়া যায় করতে করতে ভাবলাম যে কড়কড়া মুড়ি আছে, কড়কড়া মুড়ি তেল দিয়ে মাখিয়েছি, আর হচ্ছে এই যে চা করে নিয়ে এসেছি, কড়কড়া মুড়ি আর চা, বুঝেছ। খাবো, খিদে অনেক পেয়েছে, কেন অনেক পরিশ্রম হয়েছে বিকেল থেকে, তাই খিদে পেয়েছে। সন্ধে দিলাম, দুপুরে খেয়েছিলাম যে সেই বাসনগুলো, শুয়েছিলাম, শুয়ে থাকার পর খাওয়া দাওয়া করে উঠেই নিয়ে পরে একটু রেস্ট নিয়েই বাসন, বিকেলবেলা 5টা বাজে তখন বাসন ধুলাম, বাসন ধুয়ে ঘর ঝাড় দিয়ে সন্ধে দিয়ে এই যে চা করে নিয়ে বসেছি। দুটো মুড়ি খাই, আবার শুধু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মুড়ি, এমনি অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না, ঠিক আছে। চপ ওগুলো খেলে না আমার অম্বল হয়ে যায়, সেই জন্য কম খাই ভাজাটা। ঘরে যদি ভেজে খাওয়া হয় তাহলে ঠিক আছে, নিজের হাতে ভাজা, তাই না। যাই হোক, চা দিয়ে কিন্তু এটা ভালোই লাগে খেতে, ভালো লাগে না চা দিয়ে মুড়ি খেতে, ভালো লাগে না? হ্যাঁ, আমার তো বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে চা দিয়ে মুড়ি খেতে, কমেন্ট করবে, হ্যাঁ। পরিশ্রম মনে হয় বেশি হয়ে যায়, সারাদিন খাটাখাটনির পর মনে হয় রাত্রেবেলা যদি শুয়ে পড়ি তাহলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় না, বলো। পরিশ্রমের জন্য সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, শোয়া মাত্র আমার ঘুমানো, মানে সারা এক ঘুমে সকাল। আগে যাই হোক রাত্রেবেলা একটু একটু মানে টের পেতাম, কি সজাগ হয়ে যেতাম। এখন 3-4 দিন থেকে দেখছি এত ঘুমাচ্ছি, এক ঘুমে সকাল হয়ে যাচ্ছে। বুঝলে, তোমাদের চা খাওয়া হয়ে গেছে? হয়নি? খেয়ে নাও, তারপর করে না, একটু পরে পরে খাবে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। করে খেয়ে নি, বাই। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে বৃষ্টি পড়ছে সকাল থেকে। সকালবেলা মনে হয় একটু ছিল, তারপরে আবার শুরু হয়েছে দুপুর কটা বাজে, তখন 10:30 11টাতে বৃষ্টি শুরু হয়েছে।